গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। এখন রয়েছি ক্যানাডার ক্যালগেরি শহরে। যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো জানোই, কিন্তু যারা আজ প্রথম আমার ভিডিও দেখবে তাদের জন্যই বললাম। আজ 16th অগস্ট, রবিবার। আমরা যাচ্ছি একটা পিকনিকে। সকাল 10:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, জাস্ট চা বিস্কিট খেয়ে। পিকনিক স্পটে পৌঁছে ওখানেই জলখাবার খাবো। এখানে যখনই আমি রাস্তায় বেরোই, কোথাওই আমার ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করে না। মনে হয় যেন পুরো রাস্তাটাই শুধু ভিডিও করতে থাকি। যারা আজ 15-20 বছর ধরে এই দেশে থাকছেন তাদের কাছে এই ভিউগুলো তো নিত্যদিনের একটা অংশ হয়ে গেছে, কিন্তু আমাদের মতো যারা নতুন এই শহরে পা দিয়েছে তাদের কাছে এই দৃশ্য মহামূল্যবান এবং মনোগ্রাহী। গোটা ক্যালগেরি শহরটাই কোথাও উঁচু কোথাও নিচু, বইয়ের পাতায় আমরা যেটাকে পড়েছি মালভূমি। যখন উঁচু অংশে থাকি তখন নিচের শহরটাকে অপূর্ব লাগে, আবার যখন নিচেই থাকি তখন ওপরের এই সারি সারি বাড়িগুলো দেখতে মনে হয় যেন অনেকগুলো মতি একসাথে সাজানো রয়েছে। আজকে যে পার্কটায় পিকনিক হবে সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, তো আমরা তাই ক্যাব বুক করেই যাচ্ছি, কারণ বাসে ট্রেনে বেশ অনেকটাই সময় লাগবে। আমরা অলরেডি পৌঁছে গেছি এবং গাড়ি থেকে নেমেই সামনে দেখলাম বেশ কিছুজন বোটিং করছে। এটা দেখেই মনে হলো একটা বোট নিয়ে জলে নেমে যাই, কিন্তু এখন বোটিং করলে চলবে না। যে কারণে এখানে এসেছি সেই জায়গায় আগে যাই, মানে পিকনিক স্পটে আগে যাই, সবার সাথে আলাপ হোক। আজকে একটা নতুন গ্রুপের সাথে আমাদের আলাপ হবে, তাই মনে মনে দারুণ একটা আনন্দ কাজ করছে। একদিন একটা ছোট্ট ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে, যে কৃষ্ণাদির বাড়ি গিয়েছিলাম। তোমরা অনেকেই কৃষ্ণাদিকে দেখতে চেয়েছিলে, তো এই পিকনিকে অবশ্যই কৃষ্ণাদিকে দেখাবো। কৃষ্ণাদি সেদিন বলেছিল যে আমাদের একটা গ্রুপের পিকনিক আছে 16th অগস্ট, তোমাদের কিন্তু আসতেই হবে। তো আমরা দেখলাম এমন সুন্দর আমন্ত্রণ কি আর মিস করা যায়। জলখাবারের মেনু হলো লুচি, সাদা আলুর তরকারি আর একটা করে ধোকলা। এখানে ঢোকা মাত্রই কৃষ্ণাদি প্রচুর জনের সাথে আলাপ করালো। সব থেকে বড় পাওনা হলো এই মাসিমা মেসোমশাই, যাদেরকে এখন আমি ভিডিওতে দেখাবো। ওনারা বহু আগে থেকে আমার ভিডিও দেখেন। ওনারা ক্যালগেরিতে এসেছেন ছেলে বৌমার কাছে। আমার এটা শুনে এত ভালো লাগলো যে আমার ভিডিও এতদিন ধরে কেউ দেখছে এবং তাদের সাথে আমার সামনাসামনি দেখা হলো। ওনারা নিজেরাই আমার নাম ধরে ডাকলেন এবং তখনই আমি বুঝলাম যে আমাকে ওনারা অনেক আগে থেকেই চেনেন। এই হলেন কৃষ্ণাদি, যারা ওই ভ্লগে দেখতে চেয়েছিলেন যে তুমি কৃষ্ণাদিকে কেন দেখালে না, আজকে দেখিয়ে দিলাম। তোমাকে আবারও একবার ধন্যবাদ জানালাম আমাদেরকে এই আনন্দে সামিল করার জন্য। চলো এবার জলখাবারটা খেয়ে নিই। অলরেডি সকলের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে চা, কফি আর একটা দিকে কোল্ড ড্রিঙ্কস এবং জল রাখা আছে, যার যখন ইচ্ছা সময় মতো সুবিধা মতো নিয়ে খেতে পারে। এখানে সব রান্নার সরঞ্জাম রাখা আছে, যদিও বেশিরভাগ রান্না অলরেডি করে আনা হয়েছে। তবে ছোটোখাটো যেগুলো একেবারে আগে থেকে করে রাখা যায় না, যেমন পাঁপড় ভাজা বা আর কোনো ফ্রাই যেগুলো এখানে করতে হবে, তার জন্য ওই ছোট্ট সিলিন্ডার আর স্টোভটা আনা হয়েছে। চলো যাচ্ছি। কোন দিকে যেতে চাও? এদিকে চলো। এই পার্কটায় আমরা প্রথমবার এলাম। যেদিকেই তাকাচ্ছি চোখ যেন আটকে যাচ্ছে, আর রনর চোখ আটকে যায় এইখানে। ওকে তো কোনোভাবেই এটা থেকে দূরে রাখা যায় না। ঠিক দেখতে পেয়েছি আইসক্রিমের স্টলটা। যাই হোক, ওকে একটা আইসক্রিম কিনে দিলাম এবং সেটা ওনার সামনেই খুললাম। খোলার পরে দেখলাম সেটা ভাঙা। তো উনি সঙ্গে সঙ্গে আর একটা নতুন আইসক্রিম রনকে দিল এবং বলল এটাও আমাকে রেখে দিতে। তো আমি আর কি করব, খেয়েই নিলাম ভাঙা আইসক্রিমটা। আমার পায়েই দেখ মোজা আছে, খুলবো আবার মোজা পরবো। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। ভিডিও করছি তো, আমাকে বলছে ভিডিও করো এই জায়গাগুলো। ওরে, ওটা জামাই কেন মুছলি? আমি মুছিয়ে দিতাম তো, আমার কাছে টিস্যু আছে না। রনো আর আমি এখানে বসে আইসক্রিমটা খেলাম। তার কিছুক্ষণ পরেই ডাক পড়লো, ওদিকে নাকি খেলা শুরু হয়ে গেছে। প্রথমেই হবে বাচ্চাদের খেলা। ইন্ডিয়াতে আমাদের শীতকালীন পিকনিকগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, আর এই দেশে এটা গরমকাল। তো চলো এইবার খেলা শুরু হচ্ছে। সব থেকে প্রথমে গ্রুপের সব থেকে ক্ষুদে সদস্যরা অংশগ্রহণ করবে। খেলাটা তো কি সেটা বোঝাই যাচ্ছে, ওই রিংগুলো স্টিকের মধ্যে পড়াতে হবে। প্রত্যেকটা স্টিকে একটা করে নাম্বার দেওয়া আছে, যে যে স্টিকে পড়াবে সেই নাম্বারটাই তার হবে।
উজ্জ্বল করছে দেখো। হ্যাঁ ও ও তে কি দারুণ যে আনন্দ হলো, সবাই সবাইকে চিয়ার আপ করছি। আর এত অল্প সময় দেখাতে সবাই আমাকে কি সুন্দর নাম ধরে ডাকছে, যেন বহু দিনের চেনা আমি তাদের। এই একসঙ্গে খেলাগুলো আমাদের শেখায় যে জীবনে হার জিত এগুলো সবই তুচ্ছ, মূল্যবান হচ্ছে এই একসাথে থাকাটা। রনর এই জায়গাটা এত পছন্দ হয়েছে, যেই খেলা হয়ে গেল আমাকে হাত ধরে টানতে টানতে আবার এই জায়গায় নিয়ে চলে এলো। পাঁপড় ভাজা চলছে। এখানে এখন সব লাঞ্চের জন্য যা যা আইটেম করে আনা হয়েছে সেগুলোকে এই ট্রের মধ্যে রেখে নিচে আগুন দিয়ে গরম রাখা হচ্ছে। এই খাবারগুলো আগের দিনেই কোনো একজনের বাড়িতে সবাই মিলে রান্না বান্না করে আনা হয়েছে এখানে। বাকি ওই যে ভাজাভুজিগুলো যেগুলো কখনোই আগে থেকে করে রাখা যাবে না, যেমন পাঁপড় বা পকোড়া, সেইগুলোই একমাত্র এখানে করা হবে। আজকে লাঞ্চে কী কী মেনু আছে সেগুলো একেবারে খাওয়ার সময় দেখাবো। এখানে এখন পোলাও রান্না হচ্ছে। One, two, and three, everyone. এদিকে 4, 5, 6, 7. 6, 7. মাঝখানে মোটামুটি সবাইকে জড়ো করে একটা গ্রুপ ছবি তোলা হলো। তারপরে শুরু হলো আরও একটা খেলা। এটাতে ছোট বড় মাঝারি যে কেউ অংশগ্রহণ করতে পারে। এটাতেও দারুণ মজা হলো। এটা কাইন্ড অফ ওই মিউজিক্যাল চেয়ারের মতোই খেলাটা, কিন্তু চেয়ার নেই বলে একটু অন্যরকম করা হয়েছে। এই যেমন মিউজিক চলতে চলতে হঠাৎ করে মিউজিক থামিয়ে বলা হলো যে 4 জনের একটা করে গ্রুপ করো। তো সেই 4 জনের গ্রুপ করার পর যারা বেঁচে থাকবে তারা আউট। তারপরে আবার বাকিদেরকে নিয়ে শুরু হবে পরের রাউন্ডের খেলা। যেহেতু এই শহরে আমরা নতুন, তাই যাই দৃশ্য দেখি সেটাই বড্ড মন কেড়ে নেয়। এই যেমন এখন যে জায়গাটার ভিডিও করছি, এটা এতবার দেখে দেখেও আমার মন ভরছে না। এই জায়গাটা তো অলরেডি রনো আর আমি 2বার এসেছিলাম, কিন্তু দীপ তো তখন এখানে আসেনি, তাই আবার ওকে নিয়ে এলাম। হ্যাঁ, এটা যদি কোনোদিন সময় নিয়ে এসো। Is good for health. It's carbohydrate, protein. আলু নিবি কেন? দাঁড়া, মাংস দিচ্ছি। মাংস নিবি না? নিয়েছি। এটা কার খাবার বাবা? আমার মাই ফেভারিট। এই তুমি খাবার দেবে না? হ্যাঁ নেবো এবার। এই দুটো কি সেমই তো না? এই রান্না করেছে কি? চলো তাহলে এবার লাঞ্চ করা যাক। লাঞ্চের মেনু হলো, প্রথমেই পেলাম একটা পকোড়া, তার সাথে স্যালাড, পোলাও, মুগের ডাল, আলু ফুলকপির তরকারি, মাটন, জিলাপি, চাটনি আর পাঁপড়। দুর্দান্ত রান্না। দীপের তো মাটনটা দারুণ লেগেছে। এমনিতেই তো বাঙালির যে কোনো কিছুর সাথেই খাওয়া দাওয়াটা ওতপ্রোতভাবে জড়িত। দুপুরের খাওয়া সেরে উঠতে না উঠতেই দেখলাম ফল কাটা রয়েছে। পিকনিক মানে তো সবাই মিলে একসাথে কাজ করবে এবং আনন্দও করবে, কিন্তু আমরা আজকে শুধুমাত্র আমন্ত্রিত অতিথির মতো আনন্দই করলাম আর মন খুলে গল্প করলাম, কোনো কাজই করতে হয়নি। একটা বন্ধু পেয়েছে, তাকে বিশাল কিছু বোঝাচ্ছে, একটা খুব সিরিয়াস আলোচনা হচ্ছে এখানে।
প্রাইজ দেওয়া হবে যারা গেম খেলেছো তাদের জন্য। চলো প্রাইজ পেয়েছে। এই গিফট পেয়েছো, হ্যাপি? চাই না কি আজকে বাড়ি গিয়ে খুলবো। এই গোটা টিমের সকলকে ধন্যবাদ যাদের জন্য এত সুন্দর একটা দিন উপহার পেলাম। আর কৃষ্ণাদি, তোমাকেও থ্যাংক ইউ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। পিকনিক শেষ হওয়ার পরে আমরা গেলাম বোটিং করতে। আমাদের সাথে আরও একটি ফ্যামিলি যোগ দিল। ওরাও কলকাতা থেকে এখানে এই বছরেই এসেছে, আমাদের ঠিক আগের মাসে। ওদেরও একটি মাত্র ছেলে, 10 বছর বয়স, আর রনর 6 বছর। রনও একটা দাদা পেল এবং সবথেকে বড় কথা সঙ্গী পেল। ওরাও 3 জনের ফ্যামিলি আর আমরাও। এবং ওই দাদা আর আমার হাজব্যান্ড মানে সৌগত একই কোম্পানিতে কাজ করে। গোটা পিকনিকেই তাই ওরা দুজন একসাথে ঘুরছিল। ওদের কখনোই আলাদা আলাদা দেখিনি আমি। বুঝলাম যে বন্ধুত্বটা বেশ ভালোই হয়েছে। তাই আমরা 6 জনে মিলে এলাম এখানে বোটিং করতে। 1 ঘন্টার জন্য টিকিট কাটলাম। বেশ বড় একটা লম্বা লাইন ছিল, তাই অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে লাইফ জ্যাকেট পরে সেজে গুজে নৌকায় উঠলাম। প্যাডেল করা বোট তো আমরা ইন্ডিয়াতেও অনেক চালিয়েছি, তাই ভাবলাম একদম প্রপার মাঝির মতো এইভাবে দাঁড় বেয়ে আমরা নৌকা চালাবো। দূর থেকে ব্যাপারটা দেখে যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু তা একেবারেই নয়। যা অসাধারণ নৌকা চালিয়েছি আজকে আমরা। কখনো এই পারে ধাক্কা খাচ্ছি, তো কখনো ওই পারে, আবার কখনো কারোর বোটে গিয়ে ধাক্কা মারছি। মাঝে আমি আবার নৌকা চালানো বাদ দিয়ে ভিডিও করছি, তখন আবার দ্বীপের ওপর চাপ পড়ে যাচ্ছে। এই 1 ঘন্টা নৌকা চালাতে গিয়ে আমাদের দুজনের কাঁধ ব্যথা হয়ে গেল। রণ কি ঘুমিয়ে পড়লি? হাঁসও চড়ছে, আমাদের নৌকাও চড়ছে। আজ প্রথম এইভাবে দাঁড় বেয়ে আমরা নৌকা চালালাম। রনও এবং সাথে আমরা দারুণ আনন্দ পেয়েছি। আর সাথে এটাও বুঝেছি যে কোনো কাজই সহজ নয়। এরপর আমাদের বাড়ি চলে আসারই কথা ছিল, কিন্তু সুস্মিতা দি আর সন্দীপন দা কিছুতেই ছাড়লো না। ওরা বলল যে আজকে আমাদের বাড়িতে তোমাদের যেতেই হবে। আর রনও দেখলাম দাদার সাথে খেলতে খেলতে মশগুল। তাই ভাবলাম যে বেশ, তাহলে যাওয়া যাক ওদের বাড়ি। আর আজকে তো ছুটির দিনই, হাতে এখন সময় আছে। কাল থেকে তো আবার সেই কাজ শুরু হয়েই যাবে। 2টো ছোট গাড়ি বুক করা হয়েছে। একটাতে আমরা 2 মা বাচ্চা দুটোকে নিয়ে এলাম, কারণ ওরা তো আবার আলাদা হবে না, একসাথে থাকবে। আর ওদিকে 2 বাবা একটা আলাদা গাড়িতে এলো। ওদের বাড়িতে ঢুকে এই বারান্দা থেকে ভিউ দেখে আমি যেন আরও মুগ্ধ হয়ে গেলাম। চারপাশটা একদম খোলা, কোনো বড় উঁচু বিল্ডিং নেই, আর অনেক দূর অবধি দেখা যাচ্ছে। এমনিতেই তো পিকনিকে দুপুরবেলা যা খেয়েছি তারা পেটের মধ্যে নাচানাচি করছে, আর খাওয়াটা একটু দেরিতেই হয়েছে। তো সুস্মিতা দিকে বারবার বললাম যে সেরকম কিছু খাবো না, তাও জোর করে যা হয় আর কি। বাড়িতে অতিথি এলে আমরা বাঙালিরা তো কিছু খাবার না দিয়ে থাকতে পারি না। সারাটা দিন এত সুন্দর রোদ ঝলমলে কাটলো, আর ওদের বাড়িতে ঢুকে কিছুক্ষণ গল্প করার পরই বারান্দার দিকে চোখ যেতে দেখি আকাশ জুড়ে শুধু মেঘ, আর কি অপূর্ব যে লাগছে দেখতে। তারপরেই নামলো অঝোরে বৃষ্টি। ওটাতেই আমরা আটকে গেলাম। হয়তো তার আগেই চলে আসা উচিত ছিল, কিন্তু এত গল্পে মশগুল হয়ে গেছি আমরা। এমনিতেই সারাদিন আমরা যেভাবে আজকে বাংলায় কথা বলেছি, মনেই হচ্ছিল না যে দেশের বাইরে আছি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটা একটু ফলো করে দিও। দেখা হবে পরের ভ্লগে। আজকের মতো গুড নাইট।